দর্শক, আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া সদর উপজেলার দোস্তপাড়া দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে। সেখানে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করছি। এখানে 3টা লাইন আমরা দেখছি ভোট দেওয়ার জন্য। ভোটাররা লাইন দিয়েছে। আমরা ইতিমধ্যে একজন ভোটারের সঙ্গে কথা বলতে চাই। এখানে ভোটের অবস্থা কেমন? আমাদের এখানে ভোটের অবস্থা ইনশাল্লাহ অনেক ভালো। মানুষের মধ্যে ভোটের যে একটা আনন্দ উৎসাহ জেগে উঠেছে। সবাই সকাল থেকে, পুরুষ মানুষ সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে এবং এখানে স্বচ্ছ সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। মহিলার সংখ্যা একটু কম, হয়তো রান্নাবাড়া করে সবাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ইনশাল্লাহ আমরা এখানে ভালো একটা ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারবে এবং আমাদের এখানে অনেক ভোট পোল হবে। আমি আরেকজন ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই। তিনি একজন বয়স্ক মানুষ, তিনি ভোট দিতে এসেছেন, লাইনে দাঁড়িয়ে আছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এখানে? ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক সুন্দর। এখানে ভোটের উপস্থিতি ভালো আছে মানুষের মধ্যে। যেহেতু এখানে একটা চাউর আছে যে 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ পাড়া, এই হিসাবে আওয়ামী লীগ পাড়া বলতে এখানে সমস্ত লোক আওয়ামী লীগ করে। 100% যারা আওয়ামী লীগ আছে সবাই ইনশাল্লাহ ভোট দেবে এবং আমরা আশা করছি ভোটের পার্সেন্টেজ অনেক ভালো হবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় যেটা আমরা জানতে চাচ্ছিলাম আপনার কাছে, সেটা হচ্ছে যে এখানে চেয়ারম্যান প্রার্থী 2 জন দাঁড়িয়েছেন। একজন সাবেক চেয়ারম্যান ছিলেন আতাউর রহমান আতা, আর আরেকজন দাঁড়িয়েছিলেন জনতা ফ্রন্টের চেয়ারম্যান, তিনি নাম হচ্ছে মামুন। তার পরিস্থিতি কেমন? তার পরিস্থিতি, তিনি তো আসেই নাই ভোট চাইতে, তিনি আসে না, তার কোনো লোকও পাচ্ছে না। এখন আমাদের যে সাবেক চেয়ারম্যান ছিল তাদের কর্মী বাহিনী এত পরিমাণ কাজ করেছেন যে সে কাজের বিনিময়ে যেহেতু আমাদের ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি আছেন, তার পরিশ্রমের ফল আজকে আমরা এখানে প্রকাশ করব। ইনশাল্লাহ আমরা অনেক ভোটে বিজয় হব। ধন্যবাদ। আমি একটু সেক্রেটারির সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। এখানে বর্তমানে এই বটল ইউনিয়নে কি অবস্থা বিরাজ করছে? বটতল ইউনিয়নে বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বটতল ইউনিয়নে আসলে আমাদের আওয়ামী লীগ একটা শক্তিশালী ঘাঁটি। যেহেতু আমাদের জননেতা জনাব মাহবুব আলম হানিফ সাহেবের স্নেহের ছোট ভাই এখানে নির্বাচন করছে, আমরা মোটামুটি জনগণ বটতল এমপি নির্বাচনেও আমরা প্রচুর পরিমাণ ভোট দিয়েছিলাম। আমরা ইউনিয়নে 13টা ইউনিয়নের মধ্যে আমরা 2য় স্থান গ্রহণ করেছিলাম। আমরা চাচ্ছি যে এইবার আমাদের ভিতরে আসলে প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে যে আমরা আমাদের জনগণ আসলে এত পরিমাণে জননেতা জনাব আতাউর রহমান আতা ভাইকে ভালোবাসে, চাচ্ছে যে আমরা এমপি মহোদয়কে যে ভোট দিয়েছি আমরা আরও এবার অতিরিক্ত সময় পেয়ে আমরা কাজ করেছি। ইনশাল্লাহ তার চাইতেও আমরা বেশি ভোট এই বটতল ইউনিয়ন থেকে দিতে পারবো বলে আমি আশা করি আর কি। আর আমাদের এই দোস্তপাড়া সেন্টার দাখিল মাদ্রাসা সেন্টার, এখানে আসলে আমাদের জনগণ আওয়ামী লীগ ছাড়া কিছুই বোঝে না। আওয়ামী লীগের যেই দাঁড়াক না কেন তাকেই সবাই ভালোবাসে। ইনশাল্লাহ আপনারা তো দেখছেনই, আপনাদের সামনে জনগণ শর্তফূর্তভাবে ভোট দিতে এসেছে, লাইনে সবাই দাঁড়িয়ে ভোট দিচ্ছে। আশা করি আমাদের এখানে ভোটের পার্সেন্ট অনেক বেশি হবে, ভালো ভোট হবে আর কি। আমাদের জনগণ সবই ভালোভাবেই ভোট করছে আর কি। প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম প্রভাব বিস্তার করেছে কি না এই প্রসঙ্গে আপনার কাছে আমি কিছু জানতে চাই। এখানে আইন শৃঙ্খলা ভালো আছে। এখানে প্রশাসনের পক্ষ থেকে কোনো নেগেটিভ প্রভাব নাই। ইতিপূর্বে র্যাবের একাধিক গাড়ি এখান থেকে ঘুরে গেলেন, ওনারাও দেখে খুব খুশি হয়েছেন। বললো যে এখান থেকে জনগণ এত ভোট দিচ্ছে আর এত শৃঙ্খলা পরিবেশ আমরা এটা ভাবতেও পারিনি। আর এখানে জনগণের কাছ থেকে যে আভাস পাওয়া যাচ্ছে এখানে সবই আওয়ামী লীগমুখী। এখানে এরা শান্ত শৃঙ্খলাভাবে অবাধ নিরপেক্ষ পরিবেশ বজায় রেখে এখানে ভোট প্রদান করছে। আমিও এতে খুশি।